ছেলে তোমার বাবা তো দুনিয়ায় নাই, যদি তোমার বাবা থাকতো রাসূলুল্লাহর দরবারে পাঠাতাম। আজকে নবীজির দরবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের বিরুদ্ধে ইসলামকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমার ছেলে শুনে রেখে দাও, কারণ তোমার বাবা যদি থাকতো আমি তোমার মাতাকে পাঠিয়ে দিতাম, ইসলামের জন্য সাহায্য করতাম, আমার দয়ার নবীকে আমি সাহায্য করতাম। কিন্তু তোমার বাবা তো দুনিয়ায় নেই। দুটি ছেলেকে গোসল দিল মা, গোসল দেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে দিল, দুটি তলোয়ার হাতে দিয়ে বলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তবে আমার ছেলেরা শোনো, যুদ্ধের ময়দানে তলোয়ার দেখে ভয় করবে না, তীর দেখে ভয় করবে না, বল্লম দেখে ভয় করবে না, কারণ ইসলামকে সাহায্য করতে হবে, দয়ার নবীকে সাহায্য করতে হবে। প্রয়োজনে শহীদ হয়ে যাবে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছু পা হবে না। দুটি ছেলে মাকে বলে, মাগো যেহেতু তুমি আমাদেরকে পাঠিয়ে দিচ্ছ, আমার পিতা যদি থাকতো আমার দয়ার নবীকে সাহায্য করত, কিন্তু আমাদের পিতা তো দুনিয়ায় নাই। এ মা কথা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, আল্লাহর নবীর কাছ থেকে আমরা ফিরে আসব না। আমরা তলোয়ারকে ভয় পাবো না, বল্লম তীর খঞ্জরকে ভয় পাবো না। বদরের প্রান্তরে আমার রাসূলুল্লাহকে সাহায্য করব, আমার দয়ার নবীকে সাহায্য করব। মা জননী দুটি ছেলেকে চুমু দিল, বললেন চুমু দেওয়ার পরে মা আপনার ছেলে দুটিকে বলে, এ আমার ছেলেরা যাও চলে যাও, কিন্তু মায়ের দিলে সন্তানের ব্যথা, মায়ের দিলে সন্তানের মায়া মহাব্বত আছে। মা যেন তাকাচ্ছে, ছেলের মনে আপনার মায়ের প্রেম। মার দিকে ঘুরে তাকাই, আর মা বলে যাও চলে যাও, কারণ দয়ার নবীকে সাহায্য করতে হবে। বদরের প্রান্তরে সোজা চলে যাও। তারা আমার নবীজির দরবারে গিয়ে দুইটি বাচ্চা আপনার আল্লাহর নবীকে সাহায্য করার জন্য সুপারিশমূলকভাবে আমার নবীজির দরবারে করজোরে আবেদন জানিয়েছিল। এ ছিল ইসলাম, বুঝলেন? ইসলামের জন্য কোনো ছেলেকে আজ ব্যয় করতে হয়নি, নিজে উৎসর্গ হতে হয়নি, নিজের রক্ত ব্যয় করতে হয়নি আমাদেরকে, দুনিয়ার জমিনে 5 বিঘা জমিও দিতে হয়নি আমাদেরকে, কারণ আমরা স্বাধীন ইসলাম পেয়েছি। এই বলে ইসলামের মর্যাদা বুঝি না, ঠিক না ভুল? মর্যাদা বুঝি না। আজ আমাদের অবস্থাটা কোন জায়গায় দেখেন, আমাদের অবস্থাটা এই জায়গায় যে বর্তমান সমাজে 90% মানুষ নামাজ পড়ে না, ঠিক না ভুল? হ্যাঁ, মসজিদে যে গেল দেখা যায় সব দাড়ি পাকা। কি পাকা? বেশির অংশই দাড়ি পাকা, কার মাজায় ব্যথা, কার হাঁটুতে ব্যথা, বুঝলেন তো? এক্সপায়ার মাল এগুলো। কি মাল? এক্সপায়ার, বুঝেন না? ওই যে দেখেন না, আর্মি যারা চাকরি করে, আর্মি চাকরি করলে আর্মি চাকরি থেকে 60 বছর পরে নেবে, আর নেবে? আচ্ছা বলেন, স্কুলে যারা চাকরি করে এদেরকে 60 বছর পার হয়ে গেলে সরকার নেয়? কি করে সরকার? একে রিটায়ার্ড হয়ে গেল, মানে শেষ কাজের। তা আপনি তো রিটায়ার্ড হয়ে যাচ্ছেন কোথায়? আল্লাহর ঘর মসজিদে। 60 বছর হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছেন, রিটায়ার্ড হয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যাচ্ছেন। তার পূর্বের জীবনটা কোথায় দিলেন আপনি? যুবক, যে একজন যুবককে যেমন করে পৃথিবীতে সকলে ভালোবাসে, পছন্দ করে, আমার আল্লাহ একজন যুবকের ইবাদতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভেবেছি না, দাড়ি পাকবে তারপরে যাব। দ্বিতীয় নাম্বারে আজ আমরা দেখলাম যে যুবক যিনারা কোরআন পড়া জানে না। 90% মানুষ আমার সমাজে কোরআন পড়তে পারে না, ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? আজ বলছেন অত্যাচারিত কেন মুসলমান, নির্যাতিত কেন মুসলমান, পদদলিত কেন মুসলমান? যে মুসলমান একটা উত্তম জাতি, যার বর্ণনা বিভিন্ন জায়গার মধ্যে দেওয়া হয়েছে। তো ইসলামটা কি মোহাব্বতের জিনিস একটুখানি এখানে টাচ করে দিই। দুটি ছেলে রাসূলের দরবারে গেল, আল্লাহর নবীকে গিয়ে যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে আমরা যুদ্ধ করতে যাব। আমার দয়ার নবী বলে, না,
কোনো বাচ্চাকে আমি বদরের প্রান্তরে পাঠাতে পারবো না, কোনো বাচ্চাকে আমি বদরে আমি যেতে দেব না। বাচ্চা দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের পিতা দুনিয়ার জমিনে নাই। মা জননী বড় বাড়িতে দুঃখ করে, আজকে যদি আমার স্বামী থাকতো, দয়ার নবীকে সাহায্য করত, দ্বীনে ইসলামকে সাহায্য করত, কিন্তু আমার স্বামী তো দুনিয়ার জমিনে নেই বলে অতএব আমাদেরকে আমাদের মা পাঠিয়েছে। দুটি ছেলে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। তবে মা জননী বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীকে যে ব্যক্তি গালি দিত মক্কাতে, দয়ার নবীর প্রতি অত্যাচার করত মক্কায়, আল্লাহর নবীকে বিভিন্নভাবে অত্যাচারিত করেছে মক্কায়, এই ব্যক্তিটার নাম হচ্ছে আবু জাহাল। মা বলেছিল, এ আমার সন্তানেরা, বদরের প্রান্তরে যাবে, নবীজির সবচেয়ে বড় দুশ্মন যিনি, তার নাম হচ্ছে আবুল হেকাম, মানে যার নাম হচ্ছে আবু জাহাল। ওই আবু জাহালকে তোমরা কতল করে দেবে। আমার মহাব্বত ছিল রাসূলুল্লাহর ওপরে, প্রেম ছিল আপনার ইসলামের ওপরে, ভালোবাসা ছিল ইসলামের ওপরে। ইসলামকে তারা ভালোবেসেছিল সন্তানের চেয়েও বেশি, রসুলকে তারা ভালোবেসেছিল সন্তানের চেয়েও বেশি, রসুলকে তারা ভালোবেসেছিল নিজের মাল ধন টাকা পয়সার চেয়ে বেশি। আমার নবীকে তারা ভালোবেসেছিল নিজের জানের চেয়েও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ইসলামকে কতটুকু ভালোবেসেছি যদি পরীক্ষা না হয়, পরীক্ষায় একাধিক মানুষ ফেল করবে, করবে না? করবে না? একাধিক মানুষ ফেল করবে পরীক্ষাতে। দুটি ছেলে রাসূলের দরবারে যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরিয়ে দেবেন না আমাদেরকে। আল্লাহর নবীর দরবারে যাবার পরে দুজনের মধ্যে কম্পিটিশন হয়েছিল, কম্পিটিশনে দুজনকে চান্স দেওয়া হয়েছিল। তবে তারা যাবার পরে বদরের এক প্রান্তরে ছিল, আর তারা তাকাতে ছিল রসুলের দুশ্মন সবচেয়ে কে, রসুলের দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন কে? আবু জাহাল। ওই আপনার ময়দানে আবু জাহালও বুঝলেন ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করছে, এ চাচা, আপনি কি বলতে পারবেন মক্কাতুল মুকাররমার সরজমিনে যে ব্যক্তি আমার রসুলকে গালি দিত, আমার নবীজির ওপরে অপমানমূলক কথা বলতো, নবীজিকে সর্বময় অত্যাচারিত করে রাখতো, ওই ব্যক্তিটাকে একটুখানি আমাকে চিনিয়ে দেবেন? আপনার সাহাবী বলল, শোনো, ওই যে প্রান্তরের দূরের দিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটার নাম হচ্ছে আবু জাহাল। আর এই আবু জাহাল হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, আমার নবীজির সবচেয়ে বড় দুশ্মন। আপনার দুটি ছেলে দেখে নিল, এক প্রান্ত দিয়ে বদরের আবু জাহালের কাছে আপনার চলে গিয়েছে, জানের পরোয়া করেনি তারা। তাদের মধ্যে আপনার বাচ্চা হলো, প্রেম ছিল বেশি ইসলামের, বাচ্চা হলো রসুলের প্রেম ছিল অন্তরের মধ্যে, বাচ্চা হলো আমার নবীকে তারা জানের চেয়েও বেশি ভালোবেসে প্রমাণ করে দিয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তা আমরা কি বলি? মুয়াজ্জিন ইমাম তোরাই চালা, বলে না? বলে না? বলে না? কটা মানুষ আজানের জবাব দিতে পারি যদি বলি? দেন। এখানে যতটি মানুষ বসে আছেন আজানের জবাব দেন। সবাই দেয় না? না দেয়? সবাই দেয় না। কানে লিড ভরা আছে, গানা চলছে, মসজিদে আজান হচ্ছে। খোদার কসম যুবক, এই সময়টার জবাব তোমাকে দিতে হবে আল্লাহর দরবারে। রাসূল বলেছে, টাইম, সময়কে তুমি জারি করো না, সময়কে তুমি বেফালে দিও না। প্রতিটা সময়ের মূল্য আছে, আর প্রতিটা সময়ের বিচার আল্লাহর কাছে হবে। হবে না? হবে না? প্রতিটা সময়ের বিচার আল্লাহর কাছে কিন্তু হবে। আজ ভাবছো যে সময় চলে যাচ্ছে নাকি, হ্যাঁ এইভাবেই থাকবো না, এভাবেই থাকবে না। কারণ পাপ করেছো, গুনাহ করেছো, অনুতপ্ত হও। কারণ পাপ গুনাহ করে যে ব্যক্তি অনুতপ্ত হয়, সে আমার রসুলের পেয়ারা হয়, সে আল্লাহরও পেয়ারা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাবনা চিন্তা, পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে হয়। আর
আরে হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রসুলে কভু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত। আরে এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। রাখা যাবে? অনেকের ধারণা তো কোন যা হবে দেখা যাবে, পুড়িয়ে তো একদিন জান্নাতে দেবে কারণ কলেমা পড়েছি। যুবক, এই ধারণাটা ভুল তোমার, কারণ তুমি বলছো পুড়িয়ে একদিন জাহান্নামে তোমাকে দেবে। একটুখানি দুনিয়ার আগুনে 5 সেকেন্ডের জন্য হাত রাখবে। কয় সেকেন্ড রাখা যাবে? আরে দুনিয়ার আগুনে যদি 5 সেকেন্ড হাত তুমি রাখতে না পারো, কি করে ভাবলে তুমি যে একদিন তো আমাকে পুড়িয়ে আল্লাহ জান্নাতে দেবে? অথচ সেখানকার আগুন, আরে যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। মোহাব্বতে পড়ি আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। পৃথিবীর মুমিন মুসলমান, দুটি ছেলে আপনার বদরের প্রান্তর দিয়ে যাবার পরে আবু জাহাল দাঁড়িয়ে আছে। ছোট ভাই বলল, ভাই রে শোন, এই বড় বেঈমানকে, আল্লাহর নবীর দুশমনকে কতল করে দেব, জান চলে যাক তবুও ভালো, তোমরা পিছু পা হব না। কারণ যদি নবীর দুশমনকে মেরে দিতে পারি, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ পৃথিবীতে যদিও কোনো ভালো কাজ করতে পারেনি, কিন্তু তোমার নবীর বড় দুশমনকে কতল করেছি। তাই আপনার তলোয়ার তুলে বড় ভাই আবু জেহেলের একটা পায়ের উপরে পেছন থেকে মেরে দিল। আবু জাহাল ঘুরতি ছোট ভাইয়ের একটা তলোয়ার বসিয়ে দিল। আবু জাহাল পড়ে গিয়েছে। বাচ্চা ছেলে বললেন, রক্ত দেখে আর দাঁড়াতে পারে না, ওখান থেকে দৌড় দিয়ে দিয়েছে। দৌড় দিয়ে আমার রাসূলের তাবুতে আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী দেখলেন যেন আপনার ওই আবু জাহাল পা কাটা অবস্থায় পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন সেখানে। আবু জাহালের মাথাটাকে ধরে, মাথা থেকে ধরটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আলাদা করে দিলেন। দুটি ভাই আসার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে বড় দুশমন মক্কাতে যে আপনার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে আপনাকে। ওগো নবীজি, বদরের প্রান্তরে আমি তারে মেরে দিয়েছি। ছোট ভাই বলছে, নবীজি আমি তারে মেরেছি। আল্লাহর নবী দেখলেন দুটি ভাইয়ের তলোয়ারই যেন রক্ত মাখা আছে। নবীজি দুটি ছেলেকে আপনার বুকের সঙ্গে ধরলেন, আল্লাহর দরবারে দোয়া করে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহাল কত লোক হয়েছে।
এ ছিল বদর, যেখানে 313 জন মুসলিম বদরকে আপনার হাজারো বেঈমানকে পিটিয়ে বদর থেকে ভাগিয়েছিল। জোরে বলেন, এ জাতি। কিন্তু আজ আমরা ওই জাতি আর নাই, না আছে গো? ওই হুঙ্কার, ওই ঈমান, ওই জাজবা, ওই ভালোবাসা আমাদের আছে? নাই। কারণ হচ্ছে আমরা অন্য জগতে চলছি এখন, বললেন? অন্য জগতে নাই, আমাদের জগৎ কিন্তু অন্য চলছে, বললেন? মানে কবর হাসারকে বলে কোনো আমাদের ভয়ও নাই, আমাদের ডরও নাই। কারণ কবরে মাটি দিতে গিয়ে আমরা গীবাত করি, কবরে মাটি দেওয়ার পরে বসে বসে আমরা একে অপরের কথা আলোচনা করি। কবরে গিয়ে আমাদের এটা মনে পড়ে না যে আজকে ও গিয়েছে, আগামীকাল আমারে যেতে হবে, মনে পড়ে না। কিন্তু আমরা যদি দেখতে যাই আল্লাহর কোরআন কি বলতে চাচ্ছে, আল্লাহর কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। এ পৃথিবীর ইমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আমার নবীর তরফ থেকে ডাক দেওয়া হবে, যখন আমার নবী তোমাদেরকে ডাক দেবে, আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, পৃথিবীর সব কাজ বন্ধ করে দাও, বন্ধ করে দেওয়ার পরে নবীর ডাকে সাড়া দাও। এটি তোমার জীবনের মঙ্গল আছে, এটি তোমার জীবনের কল্যাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানতে হবে নবীকে। আল্লাহ বলছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো তোমরা রাসূলুল্লাহর। কারণ মাইতির রাসূলা ফাকাদাত আল্লাহ, আমার আল্লাহ বলছে দুনিয়ার জমিনে রাসূলের ইতাআত যারা করবে ওরা যেন আমার আল্লাহর ইতাআত করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন আমি নবীর ইতাআত করি, এখানে যারা বসে আছে যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বলেন তো আপনারা নবীরে ভালোবাসেন কিনা? একজন ব্যক্তিও বলবে না মৌলভী সাহেব কেন ভালোবাসবো না, আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যদি চায়ের দোকানে যারা বসে সিনেমা চালাচ্ছে, চা খাচ্ছে, সিনেমা চলছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, বলো তো তোমরা নবীরে ভালোবাসো কিনা? তারা বলবে, কে বললো বাসি না, নমাজির চেয়ে আমরা বেশি ভালোবাসি। বলবে না? মাতলামি করে চলে যাই, ওকে জিজ্ঞাসা করুন, বলো তুমি নবীরে ভালোবাসো কিনা? বলবে, কে বললো বাসে না, নবীকে আমরাই সবচেয়ে বেশি ভালোবাসি। গাজাই মারে টান আর বলে আমরাই হচ্ছি সত্যের ওপরে, আমরাই সবচেয়ে বেশি নবীকে ভালোবাসি। এমন করে আপনার দুনিয়াতে নামাজি বলবে ভালোবাসি, বেনামাজি বলবে ভালোবাসি, চায়ের দোকানে আড্ডা মারেছে বলবে নবীরে ভালোবাসি, এমন করে মদ পান করে বলবে ভালোবাসি, গাজাই মারে টান আর বলে নবীরে ভালোবাসি। কিন্তু নবী বলছেন, শোনো, আমাকে তো সবাই ভালোবাসতে চায়, কিন্তু নবী আপনার ক্লিয়ার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনাকে ভালোবাসলো কারা? নমাজি ভালোবাসলো নাকি বেনামাজি ভালোবাসলো? চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে কি নবী ভালোবাসা হলো, নাকি অতএব মসজিদে যাওয়া লাগলো? নবী ক্লিয়ার করে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অতএব তারাই আমি নবী, আমাকে ভালোবাসলো যারা আমার সুন্নতের ইত্তেবা করলো, যারা আমার সুন্নতকে ভালোবেসে নিল, আমার সুন্নতের পায়রবি করলো, ওরাই আমি নবী, আমাকে ভালোবেসে নিল। জোরে বলুন। কিন্তু আমরা বলি আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। যাবে? আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া জানি না। আমরা নবীর দিওয়ানা, সুদ খাওয়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, একে অপরের মাল হরণ করা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, যৌতুক বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, গানা শোনা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, নোংরামি বন্ধ হবে না। এই করে আমার নবী পাওয়া যাবে না, মনে রাখবেন। তারাই আমার নবীর দিওয়ানা। যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, রোজা কবু ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, অন্যায় অত্যাচার করব না, আমরা নবীর দিওয়ানা, ওকে অপরের মালকে হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, অতএব সুদের ধারে যাব না, চুরির মাল খাবো না। তারাই হচ্ছে আমার নবীজির দিওয়ানা। আর যারা বলবে যে না এর বিপরীত চলবো, তারা কিন্তু আমার নবীজির দিওয়ানা হতে পারবে না।
পারবে গো বাপ? পারবে? তাহলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটার নাম কি বলেন তো দেখি? জানেন না? সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন। এই আল কোরআনকে নিয়ে বিশ্বের মানুষ গবেষণা করলো, বিশ্ববিজ্ঞান গবেষণাগারে গবেষণা করে বলল মুসলমানদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটার নাম আল কোরআন। আল কোরআন আল্লাহ রচিত কিতাব। এর পূর্বে যত কিতাবগুলো আছে, এর পরে আপনার যেমন করে অন্য ধর্মের বেদ, বাইবেল, মহাভারত, জান্দেবাস্তা, ত্রিপিটক, গীতা থেকে নিয়ে, সাহেব থেকে নিয়ে সবগুলো মানুষের তৈরি। কারণ পৃথিবীতে বেদের মধ্যে ভুল ধরেছে মানুষ, বাইবেলের মধ্যে তারা ভুলকে ঢুকিয়েছে, এমন করে আপনার ত্রিপিটকে ভুল ধরেছে মানুষ, সাহেবে ভুল ধরেছে মানুষ, মহাভারতে ভুল ধরেছে মানুষ, গীতার মধ্যে ভুল ধরেছে মানুষ। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল কোরআনে আজ পর্যন্ত কেউ ভুলের জায়গা পর্যন্ত বের করতে পারেনি। শুধু তাই নয়, বিজ্ঞান গবেষণাগারে আপনার তারা বলেছিল, শোনো, পৃথিবীর জমিনে একটা রেফারেন্স আপনাকে প্রথমে দেব, তারপরে বেদ বাইবেলের দিকে একটু ঘুরে আসবো। আপনার পৃথিবীর জমিনে একটা সাগর আছে, যার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর একটা সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। শুনেছেন নাম? শুনেছেন নাম দুটি? আমার আল্লাহ পাক দুটি সাগরকে আপনার প্রবাহিত করছে। একটা সাগরের পানি হবে নোনা, আর একটা সাগরের পানি হবে মিঠা। জোরে বলেন। একটা সাগরের পানি হবে নীল, আর একটা সাগরের পানি হবে সাদা। নীল পানি সাদা পানির সঙ্গে মিলবে না, কারণ দুটির কালার কিন্তু আলাদা আলাদা আছে। বললেন একই সঙ্গে চলবে, কিন্তু এই পানির আপনার মিলমেল খাবে না। আমেরিকার বিজ্ঞানীরা বলল এটা পৃথিবীতে কেমন করে হতে পারে, কারণ পানি একটা তরল পদার্থ, যখনই অতএব দেওয়া হবে সেটা মিশ্রণ ঘটে যাবে। কিন্তু আটলান্টিক মহাসাগরের সঙ্গে প্রশান্ত সাগরের কেন মিল পাওয়া যায় না? তারা বলল চল গবেষণা করব, সেখানে যাবার পরে আমাদের যত থিওরি আছে সব থিওরিগুলোকে সেখানে লাগিয়ে দেব। আমরা দেখি পৃথিবীতে এর ফয়সালা করতে সক্ষম হই কিনা। তারা স্টিমার তৈরি করলো। স্টিমার তৈরি করার পরে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গমস্থলে আপনার চলে গেল। একবার আপনার আটলান্টিক মহাসাগরের পানিকে তুলে ল্যাবের মধ্যে নিয়ে যাবার পরে বহু পরীক্ষা নিরীক্ষা করে, আর একবার প্রশান্ত মহাসাগরের পানিকে বহু রকমের আপনার পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু আপনার এই পরীক্ষা নিরীক্ষা করে পৃথিবীতে কোনো সমাধান বের করতে পারলো না বিজ্ঞানী। কেন এক পানি দ্বিতীয় পানির সঙ্গে মেল খায় না? তারা বলল পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞানের কিতাব দেখ, কোনো বিজ্ঞান আজ পর্যন্ত ফয়সালা দিতে পারেনি। দ্বিতীয় নাম্বার তারা বলল পৃথিবীর জমিনে তাহলে অতএব আমরা বিভিন্ন ঋষি মনোঋষির কিতাব দেখি, তারা বেদ বাইবেল দেখলো, তার মধ্যে এই সাগর নিয়ে কোনো বর্ণনা ঋষিরা দিতে পারেনি। এমন করে মহাভারত দেখলো, আপনার এর মধ্যে কোনো যোশী আপনারা এই দুটি সাগর কিনে বর্ণনা দিতে পারলো না। পৃথিবীতে বিভিন্ন আপনার ধর্মগ্রন্থকে এক জায়গায় করে এই তত্ত্ব আপনার বের করার চেষ্টা করলো, কিন্তু তত্ত্ব বের করা গেল না। তারা তাজ্জব হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, কারণ পৃথিবীতে এই ফয়সালাটা কি দিয়ে করা যায়? শেষ পর্যন্ত তারা বলল মুসলমানদের ঘরে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন নাকি তারা বলে পৃথিবী থেকে নিয়ে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত সমাধান নাকি মুসলমানদের কিতাবে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল পৃথিবীতে তো বেদ বাইবেল দেখলাম, মহাভারত, জান্দেবাস্তা, গীতা, ত্রিপিটক দেখলাম, কিন্তু কোনো জায়গাতে এর সমাধান খুঁজে পাই না। চল মুসলমানদের কিতাব আল কোরআনের মধ্যে দেখব যে আল কোরআনের মধ্যে দুটি সাগরকে নিয়ে মহান স্রষ্টা তিনি আলোচনা করেছে কিনা। তারা আপনার দেখতে শুরু করলো। দেখতে 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 আমার আল্লাহ পাকের আপনার কোরআনে অলংকারমূলক সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আর রহমান। কি নাম বললাম? কি নাম বললাম? সূরাটার নাম সূরা রহমান। এটা হচ্ছে কোরআনের অলংকারিক সূরা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়া জানেন না, এখানে মনে মনে ওয়াদা করে নেন যে কোরআন পড়া শিখে নেব। নবীজি বলেছেন তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর ওপরে আমি রাসূলুল্লাহ
ইলম শিক্ষা করাকে ফরজ করে দিলাম, অপরিহার্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনই যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো গোসলের ফরজ কটা, তো দেখা যাবে এর মধ্যে অনেক মানুষ জানে না। জানে? তো কিয়ামতের দিন তো বলবে, এই তোর গোসল হয়নি কেন? তো আল্লাহ তো জালসায় গিয়ে 2 ঘন্টা করে জালসা শুনেছিলাম। দোষ দিবে কাজ জানেন? এই মৌলবীগুলানের কোনোদিন তো বলেনি যেটা হবে না। একাধিক নারীরাও সঠিকভাবে গোসল করা জানে না। আর তুহুরু সুবাতু মিনাল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, কিন্তু পবিত্র কি করে হতে হয় ওটাও জানে না। পবিত্র কোথা থেকে হবে? তাহলে গোসলের ফরজ কটা? এই 3টি বলেন তো। মধ্যে মধ্যে এরকম কিছু জিনিস দিয়ে যাব সমাজের জন্য। কটা গোসলের ফরজ? এই নারী, এই যুবক, আজ দেখা যাচ্ছে নাপাকি হয়েছে, নদীতে গিয়ে 10টা কেন 100টা ডুব পারলো গোসল হবে? হবে না, গোসল হবে না। তাহলে গোসলের ফরজ 3টি। কটা? এই জোরে বলেন কটা গোসলের ফরজ? ফরজ গোসলের ফরজ কটা? 3টি। 1 নম্বরে হচ্ছে গড়গড়ে করে কুলি করা। কি করতে হবে? গড়গড়ে করে। তবে প্রথম নম্বরে নাপাকি যেগুলো আছে সেগুলো দূর করে দিতে হবে, এটা মনে রাখবেন। নাপাকি যেগুলো আছে ওগুলো দূর করে দিয়ে গড়গড়ি সহকারে 3 বার কুলি করা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, নাকে এইভাবে পানি মেরে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয় নাম্বার হচ্ছে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটা পশমের জায়গাও যেন বাকি না থাকে, সুন্দর করে ধৌত করে নেওয়া। এই 3টি হচ্ছে গোসলের ফরজ। মনে থাকবে? মনে থাকবে তো? যদি এর বাইরে যদি আপনি মোটর চালিয়ে দিয়ে গোটা দিন ট্যাপ চলছে ঝর্ণায় ভিজেন, যদি এগুলো না করেন গোসল হবে? গোসল হবে না। নমাজ হবে? গোসল যদি না হয় অজু হবে না। অজু না হলে তাহলে বোঝা যাচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো চলার ক্ষেত্রে যেগুলো আমাদেরকে অবশ্যই জানা আমার রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছে। কি করেছে? ফরজ করে দিয়েছে, অপরিহার্য করে গিয়েছে আমার আল্লাহর নবী। কিন্তু এগুলো আমরা শিখতেও চাই না, জানতেও চাই না, মানতেও চাই না, ধ্যানও দিতে চাই না। কারণ আমাদের মন মানসিকতা আছে অন্যদিকে। আমাদের মন মানসিকতা ইসলাম জানা নয়, আমাদের মন মানসিকতা হচ্ছে গজল পড়েন মৌলভী সাহেব। কোন দিকে আছে? গজল পড়লে ভালো বলে না? হেরি আরে বিরাট বক্তা রে, হেভি গজল পড়ে, বুঝলেন? তো যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গিয়েছে জাতির কল্যাণের জন্য। জোরে বলেন কার জন্য? জাতির কল্যাণের জন্য। দ্বিতীয় নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেলেন সমগ্র পৃথিবীকে পরিচালনা করছে, সমগ্র পৃথিবীকে চালনা করে রাখছে যে কিতাবটা, ওটা মুসলমানদের কিতাব আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বলে না, একটা চলতি ভাষায় বলে না, জারি জাটানোরা তারি ভাঙবে দাঁতের গোড়া, জারি পাটানোরা তারি ভাঙবে দাঁতের গোড়া। তা আজকে আমাদেরই পাটানোরা আর ভাঙছে আমাদেরই দাঁতের গোড়া। আর আমরা সেটুকু কি করছি? চাল চিবাচ্ছি আর মাথাতে বেল ফাটাচ্ছি। আমরা কি বুঝি না? কিন্তু আমার জাতি বুঝতে চাইনি। আমার জাতি ভেবেছে এটা হয়তো জিন ছুটানো কিতাব। আমার জাতি ভেবেছে নমাজ পড়া কিতাব। আমার জাতি ভেবেছে মেয়েদের পড়া কিতাব। আমার জাতি ভেবেছে এটা হয়তো তাবিজ লেখা কিতাব। আমার জাতি হয়তো ভেবেছে এটা সাধারণ কোনো কিতাব। তাই তো আমার ঘরে আজকে এইভাবেই কোরআন পড়ে আছে। পুরা বছর ধুলাই গড়াগড়ি খেলে আপনার কোরআনের ওপরে ধুলাগুলি। আর আমাদের ঘরে বড় যন্ত্র মাল এনে রেখেছি, বুঝলেন? ফেসবুক, ওই যে আপনার কি বলে অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, মেসো থেকে আমরা উন্নতি কোয়ালিটির কভার কিনে
তার উপরে চড়াই। কেউ বুকে হাত দিয়ে বলেন তো অ্যামাজন থেকে আমার বাড়ির কোরআনটার জন্য একটা সুন্দরতম চামড়ার কভার এনে আমি আমার বাড়ির কোরআনকে পড়িয়েছি, বলতে পারবেন? কিন্তু বাড়িতে যে এনে রেখেছেন জাহান্নামের একটা দরজা। কি গো, জাহান্নামের একটা দরজা। ওকে কিন্তু ভালো ভালো কভার দিয়ে ঢাকা হয়, ওকে কিন্তু ভালো ভালো কভার দিয়ে সংরক্ষণ বেক্ষণ করা হয়, কিন্তু কোরআনটার দিকে আমাদের ধ্যান নাই। এই কারণেই তো চলছে পিটাই। ঠিক না ভুল? চলছে না? চলছে। দুনিয়ার মুমিন মুসলমান তারা বলল শুনে রেখে দে মুসলমানদের কিতাব যার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা একটু দেখা যাক। তারা আল কোরআন দেখতে লাগলো। আল কোরআনের আপনার অলংকারিক সূরা, সূরাটির নাম হচ্ছে আর রহমান, যাকে আপনার অলংকারিক সূরা বলা হয়। যেমন করে মেয়েদের কানে দুল থাকলে খুব মানায়, দেখবেন গলায় একটা হার থাকলে খুব মানায়, হাতে যদি আঙ্গুঠি পরে খুব মানায়, হাতে যদি চুড়ি পরে মানাবে। এমন করে আপনার কোরআনুল কারীমের আপনার অলংকারিক সূরা হিসাবে যার নামকরণ করা হচ্ছে সূরা আর রহমান। এই আর রহমান তারা দেখছে, আর রহমানের মধ্যে আমার আল্লাহ বলছে মারাজাল বাহারাইনি আল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলছে আমি দুটি সমুদ্রকে সংগম স্থলে আমি প্রবাহিত করেছি। একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, দ্বিতীয় নাম প্রশান্ত মহাসাগর। একটার পানি মিঠা হবে, একটার পানি নোনা হবে। এক পানি দ্বিতীয় পানির সঙ্গে মিলবে না, এক সাগর দ্বিতীয় সাগরও যাবে না। এমন করে দুটি যেন মিলিয়ে চলবে। আল্লাহ বলছে বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ পাক উভয় সমুদ্রের মধ্যস্থলে একটা পর্দাকে নির্মাণ করে দিয়েছি। এই পৃথিবীর বিজ্ঞানীরা যদি পারিস তো জবাব দিয়ে দে, যদি পারিস তো পর্দা উন্মুক্ত করে দেখিয়ে দে। তারা বহু চেষ্টা করেছিল। আল্লাহ বলছে বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, উভয় সমুদ্রের মধ্যে আল্লাহ বলছে একটা পর্দাকে আমি আল্লাহ নির্মাণ করেছি, কিন্তু সেই পর্দা উন্মুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত তারা বলল মুসলমানদের কিতাব সত্য, কারণ এর মধ্যে পৃথিবীর সব ফয়সালা দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল নীল আর্মস্ট্রং, মিশরের সরজমিন দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। হেঁটে হেঁটে যেতে 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 হঠাৎ করে একটা আওয়াজ যেন তার কানে ভেসে আসলো। বললেন আওয়াজটা ছিল কি জানেন? আওয়াজটা ছিল সুমধুর আওয়াজ, যে আওয়াজ নিয়ে সব জায়গাতে আকাশে বাতাসে মুখরিত হয়। যে আওয়াজ না হলে, যা আপনারা না হলে পৃথিবী তৈরি হতো না, আমরা দুনিয়া পেতাম না, আসমান জমিন আমার আল্লাহ বিছাতো না, আসমানকে সামিয়ানা করতো না। এমন করে আসমানে চন্দ্র সূর্য আছে, আমার আল্লাহ জ্বালাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে দেখেন না আজকে স্টেজের ওপরে মৌলবীরা আসবে, তার কারণে কতই না সুন্দর ফুল দিয়ে সাজিয়ে হয়েছে। এমন করে আপনার লাইট দেওয়া হয়েছে, সুন্দর করে একটা প্যান্ডেল, তার উপরে দেখেন ছোট ছোট ফুলগুলো দেওয়া হয়েছে, সুন্দর করে একটা সামিয়ানা তৈরি হয়েছে। আমার আল্লাহ বলছে এ আমার নবী, আসমানে চাঁদ জ্বালিয়েছে আপনার জন্য, আসমানে আমি তারকাগুলো জ্বালিয়েছি আপনার জন্য, আসমানে সূর্য দিয়েছি আপনার জন্য। আপনার শুভগমন যদি দুনিয়াতে না হতো, আমি আল্লাহ আসমানে সূরজ দিতাম না, আসমানে চাঁদ দিতাম না, আসমানে তারকাগুলি জ্বালিয়ে আমি তাকে সজ্জিত করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এমন একটি মধুর নাম, যে নাম নিয়ে সকল ঋষি বলেন, মনঋষি বলেন, জ্যোতিষী বলেন, এমন করে পৃথিবীর জমিনে যত সাদিক জ্ঞানী গুণী বলেন না কেন, সকলেই যাকে নিয়ে মুখরিত হয়েছে, আপনার তারা ব্যস্ত হয়েছে, ব্যাকুল হয়েছে। আজ থেকে ৬০০০ বছর আগে মনে রাখবেন ওই বিজ্ঞানীর নাম বলতেছিলাম, যার নাম ছিল নীল আর্মস্ট্রং। মিশরের সরজমিন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ তার কানে ভেসে এসেছিল। আওয়াজটাকে নিয়ে একটুখানি কথা বলবো, তবে তার পূর্বে এই আওয়াজ, জিনার নাম আপনার কি জানেন? জিনার নাম নিয়ে আজ থেকে ৬০০০ বছর আগে একজন ঋষি বলেছিল এই কথা। ঋষিকে জিজ্ঞাসা করল, আচ্ছা মহান ঋষি, তুমি বলে দাও দুনিয়ার জমিনে অতএব এমন একজন ব্যক্তির যে আবির্ভাব হবে, ওই ব্যক্তিটার সম্পর্কে, ওই ব্যক্তিটার নাম কি হবে, ব্যক্তিটা কেমন হবে? বলল শুনে রেখে দে, দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে দুনিয়াতে, যার নাম হবে নরাসং সং সুদিষ্ট জম্পসং সপ্রোতস্তমম। অতএব যার নাম হবে নরাসং সং সুদিষ্ট জম্পসং সপ্রোতস্তমং মধ্যবর্তিতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্তের সদা মেধা শস্ত্রে চাশ্রিতা। বলল যে মহান ব্যক্তির নাম হবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই নামটা এত সুন্দর নাম, যে নামের অর্থ হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। আর যদি সংস্কৃতি বলা হয়, সংস্কৃতিতে হবে আপনার নারাসাং, মানে তার নাম হবে নারাসাং। বলল যে নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দ। বলেন তো আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? কি গো? আমাদের নবীর নামের প্রথম অক্ষর ম। কিন্তু নবীর নামও জানে না অনেকে। জানে? বলে বলি সাহেব সবাই জানে। তো সবাই জানে তো বিয়ে পড়াতে যে কালেমা পড়তে পারে না? হ্যাঁ, ভয় করছে। আরে বাবা রে, ভয় করছে ওকে, বললেন তো কলেমা পড়তে যে ভয় করছে। আর যদি একটা গান বলতে বলে না, হ্যাঁ, সিনেমা জগতের বড় বড় নায়ক নায়িকাদের নামগুলো বলতে হবে। আর যদি বলে কালেমাটা পড়ো তো, লাইলাহা, লাইলাহা শব্দ আছে, আই লাইলাহা শব্দ আছে একাধিক। আমার বয়স্ক চাচাজি বাবাজি যারা, অনেকে এইভাবে পড়ে থাকে, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। তারপরে আবার কি বলে জানেন? আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। এগুলো জিকির হলো? এগুলো তো জিকির হলো না। এই ছোট ছোট শব্দ কি পড়বেন? একটুখানি আমার সাথে পড়বেন, কিয়ামতের দিন তাও এটা বলতে পারবো সেখানে জালসায় গিয়ে। মধ্যে মধ্যে ছোট ছোট আল্লাহ শব্দগুলো যে তারা উল্টোপাল্টা করেছিল, তা আমি ঠিক করার চেষ্টা করেছিলাম। দ্বিতীয় নাম্বারে কিছু নসিহাত তাদেরকে দিয়েছিলাম, চলার পথে যেগুলো দরকার। কারণ এখান থেকে আপনি শুধু কানকে যে আপনার শুনিয়ে একটু মাথাকে নড়িয়ে দিয়ে আমি বলে দিলাম, আর আপনি দু চারটি গজল ও শুনিয়ে বাড়ি চলে গেলেন, আপনি কি নিয়ে গেলেন? একটু সকলে বলবেন লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার যুবক তুমি বলো ইসলামের প্রথম খুঁটিতে যদি নড়াপড়া হয়, তুমি বলো জান্নাত কি করে যাবে তুমি, জান্নাত কি করে পাবে তুমি, কাল কিয়ামতের দিন কি করে বলবে আল্লাহর কাছে দাঁড়িয়ে যে আমার আল্লাহ আমি দুনিয়াতে মুসলমান ছিলাম, কারণ তুমি আমাকে মুসলমানের মধ্যে উঠিয়ে উনি কেন? এই কথাটা আপনি বলতে পারবেন না। কারণ আপনি যদি সত্যকারী মুসলমান হন, আল্লাহর নবী বলেছে মান তাসাব্বা বিকওমিহি ফাওয়া মিনহুম, যদি তুমি মুসলমান হও নিশ্চয় তোমার হাসরের দিন হবে মুসলমানের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমার চলাফেরার জীবনের লাইফ স্টাইল হয় হিন্দুর মতো, মনে রাখবে যুবক তোমার হাসর হবে হিন্দুর সঙ্গে। যদি খ্রিস্টানের মতো হয় খ্রিস্টানের সঙ্গে তোমার হাসর হবে। যদি নাসারার সঙ্গে হয় মতো হয় নাসারার সঙ্গে তোমার হাসর হবে। আর যদি জৈনের মতো হয় জৈনের সঙ্গে তোমার হাসর হবে। সেই দিন আল্লাহকে দাঁড়িয়ে তুমি তো বলতে পারবে না আল্লাহ দুনিয়াতে আমি মুসলমান ছিলাম কিন্তু ইহুদির সঙ্গে কেন আমার উঠালে? পারা যাবে? কারণ যার মতো আপনার লাইফ স্টাইল হবে, যে জাতির মতো চলাফেরা হবে, আপনাকে সেই জাতির সঙ্গী ওঠানো হবে। তাহলে আমাদেরকে ছোট ছোট আপনার মন্ত্রগুলি অবশ্যই আপনার জানা আমাদের ওপরে ফরজ করেছে আমার নবীজি। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এর মধ্যে আপনার শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় গেলে নামাজ ওই ব্যক্তি ছাড়তে পারবে না, রোজা ছাড়তে পারবে না, এমন করে হজ ছাড়তে পারবে না, যাকাত ছাড়তে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় গেলে ওই ব্যক্তি আপনার ইসলামের আকাম হুকুম আরকানগুলোকে ছাড়তে পারবে না। ওই ব্যক্তি লা ইলাহা
ইল্লাল্লাহ পড়েছে, আর যারা বলবে মুখে পড়বো আর আমি জান্নাত পেয়ে যাব, তাহলে গিরিশচন্দ্র সেন জান্নাতে চলে যেত, রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে চলে যেত, স্বামী বিবেকানন্দ জান্নাতে চলে যেত, নিউলাস দা ভিন্সি জান্নাতে চলে যেত, কোপারনিকাস বিজ্ঞানী জান্নাতে চলে যেত, গ্যালিলিও গ্যালিলিন জান্নাতে চলে যেত। কিন্তু তারা তো যেতে পারবে না। তারা কি জানতো না? তারা কোরআন পড়া জানতো, কলেমা তারা জানতো। এমন করে কোরআনের আপনার গিরিশচন্দ্র সেন ব্যাখ্যা করে দিয়ে গেল বাংলায়, বুঝলেন মুসলমানদের কিতাব। আরেকজন আপনার সেনগুপ্তের মানুষ হওয়ার পরে মুসলমানদের কিতাবের বাংলা ব্যাখ্যা করলো। কিন্তু লজ্জা করে না মুসলমান? আজ আমরা কোরআন পড়া জানি না, কোরআন পড়ার চেষ্টাও করি না, আমাদের ছেলেদেরকেও বলি না, আমরা নিজেও পড়ি না। আমাদের একটু লজ্জা করা দরকার যে অন্য ধর্মের মানুষ হয়ে সে আমাদের কোরআনের ব্যাখ্যা করলো। এ দুনিয়ার মুমিন মুসলমান, আসি আপনাকে রাসূল বললেন তোমরা দুনিয়ার জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। শুধু তাই বললেন না নবীজি, নবীজি বললেন আফজালুজ জিকরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর জমিনে উত্তমতম জিকিরের নাম হচ্ছে ইল্লাল্লাহ জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মে আপনার ধর্মের মধ্যে যদিও কাম্যস্থিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নামাস্তাই প্রাকিতানাত সাবা, এক সময় আপনার আরবের মানুষ 307টি মূর্তির পূজা করত। বিভিন্নভাবে মূর্তি তৈরি করেছিল। কাঠ দিয়ে মূর্তি তৈরি, পাথর দিয়ে মূর্তি তৈরি, এমন করে আপনার তারা মাটি দিয়ে মূর্তি তৈরি, এমন করে তারা আপনার সোনা দিয়ে মূর্তি তৈরি, এমন করে রূপা দিয়ে মূর্তি তৈরি, বিভিন্ন কিছু দিয়ে মূর্তি তৈরি করেছিল। পৃথিবীর জমিনে খোদার কসম এখনো কোনো পুরোহিতের জন্ম হয়নি যে এই মূর্তির প্রমাণ তাদের কোনো কিতাব থেকে দিতে পারে। এখনো কোনো পুরোহিতের জন্মই হয়নি এমন। গতকাল আমি ছিলাম জয়নগর, বললেন এই মন্দির এই স্টেট এই রকম পাশাপাশি পারসি মন্দির। তো দেখেন সেখানে বেদ কোরআন আলোচনা ছিল, ফুল আলোচনাটা বেদ কোরআনই করেছিলাম। তো আমি এখানে এই কথাটা ধরেছিলাম যে মূর্তি পূজা বেদ বাইবেল মহাভারত পৃথিবীর কোনো কিতাবই নাই। কারণ সনাতন ধর্মের উত্তমতম আপনার কিতাব বেদ, এর একটা খণ্ড হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে ঋষিকে জিজ্ঞাসা করলো ঈশ্বরকে, ঈশ্বরের সংজ্ঞা বলুন। ঈশ্বরকে বোঝাতে গিয়ে বললো শোনো, ঈশ্বর পরম কস্বরূপ নিত্য নিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কাম্পচ্চ কুচিত শব্দে রূপাংশ আত্মানং প্রকাশাতি কান্নানং কান্নাং তথা সর্বশক্তিমান সপ্রজানং নাবর্তুতে। মানে ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয় যে ঈশ্বরের কোনো রূপ হয় না, স্বনিরকারও, যার আকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ওই ঈশ্বরের মূর্তি তৈরি হবে না, ঈশ্বরকে কখনো অঙ্কন করা যাবে না, ঈশ্বরের কোনো রূপ নাই। নিরকারও মানে তার কোনো রূপ নাই, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না। ঈশ্বর তিনি হবে। তবে আপনার ঋষি মিস্টেক করছে এই জায়গাটায়, কারণ সে তো আপনার ইসলামিক কোনো জ্ঞানে গুণভীত ছিল না। তাই ঋষি বলছে অতএব বর্ণনাতীত নিষ্কাম্পচ্চ কুচিত শব্দের রূপান সাআত্তানং প্রকাশাতি সাআত্তানং প্রকাশাতি। চরম পর্যায়ে আল্লাহকে নিয়ে আপনার ঋষি বেদবী মূলক শব্দ ব্যবহার করেছে এই জায়গাটায়। ঈশ্বর নাকি কখনো কখনো অতএব মানব বেশে আত্মারূপে দুনিয়াতে জন্ম নেয়। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজবিল্লাহ। কারণ বেদ বাইবেলে তো ভুল থাকবেই, ইসলামের সাথে মিল নাই, কিঞ্চিত পরিমাণ মিল নাই। অনেকে বলেন ইসলামের সঙ্গে মিল আছে, কই মিল? এতে একই মন্ত্রে কত বড় ভুল, একই মন্ত্রে কত বড় ভুল। যে ঈশ্বর নাকি জন্ম নাই, এটা খ্রিস্টানদের একটা মতবাদ। খ্রিস্টানরা বলে গড দি হলি সন, গড দি হলি ফাদার, গড দি হলি গস্ট, পবিত্র পুত্র, পবিত্র আত্মা, আর পবিত্র হচ্ছে পিতা। মানে তিনটা খোদাই তারা বিশ্বাস করে। পারসিকরা দুটি খোদাই বিশ্বাস করে, আর হিন্দুরা একাধিক পার্বতী, ভগবতী, রূপবতী, এবতী, ওবতী, বিষ্ণা, কৃষ্ণা, তৃষ্ণা, যিশু, আর তারপরে বলে ভগবান, ভগবতী, পার্বতী, এই রূপবতী বলে বুঝলেন অনেকগুলি মাবুদ তাদের। কিন্তু মনে রাখবেন মুসলমানদের একটাই মাবুদ, যিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? জোরে বলেন নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি অন্য ধর্মে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে মাবুদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে চরম পর্যায়ে এই জায়গাটায় মিস্টেক করেছে ঋষি। তবে তারপরে একটা আবার কথা বলছি, কান্নানং কান্নাং তথা সর্বশক্তিমান সপ্রজনং নাবর্তুতে। বলল ঈশ্বর
তিনি যখন কোনো কাজ করব মনে করেন, তিনার কোনো সাহায্যকারী লাগে? আল্লাহর কোনো সাহায্যকারী লাগে? লাগে না। ঈশ্বরের কোনো সাহায্যকারী লাগে না। তিনি কেবল বলে কুন হো যা, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তৈরি হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। তাহলে ঈশ্বরকে বুঝাতে গিয়ে বলল ঋষি অথর্ববেদে যে শোনো, ঈশ্বরের মূর্তি তৈরি হবে না, ঈশ্বরের আকার হবে না। স্বনিরকার নিরূপবর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপান সত্যনং প্রকাশাতি কন্ননং কন্নং তথা সর্বশক্তিমান সহস্র প্রজানং নবর্তুতে। শুনে রেখে দাও, ঈশ্বরকে যদি মানতে হয় তাহলে তাকে মূর্তি তৈরি করে মানা যাবে না। তার পূজা যদি করতে হয়, গীতাই বলল পিতা হচ্ছে লোকস্য চরাচরস্য তপস্য পজচ্চ গুরু গুরু ইয়ান না তত সমহস্ত কতম হত্য প্রতিমা প্রভাব। অতএব পূজা যদি করতে হয় তারই পূজা করো যিনি সমগ্র ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, যিনি সকলের মালিক, যিনি সকলের গুরু, যিনি সকলের সৃষ্টিকর্তা। পূজা করলে তারই পূজা করতে হবে। যদি অথর্ববেদের দ্বিতীয় মন্ত্রের মধ্যে বলেছে মৃত বলল, শুনে রেখে দাও, তুমি যদি স্বর্গ লাভ করিতে চাও তাহলে স্বর্গ লাভ করিতে চাইলে বিশ্ব জাহানের সৃষ্টিকর্তার যদি পূজা করতে পারো তাহলে মৃত্যুর পরে তুমি স্বর্গ লাভ করিতে পারিবে। জোরে বলবেন না? এটা অন্য ধর্মের কথা, বুঝা গেল? আসি আরো কিছু ক্লিয়ার প্রকাশ করে যাব। আমার ধর্মের যে কথাটা বলতেছিলাম যে লা ইলাহা, জোরে বলেন, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এও যেন প্রকাশ থাকে। আমার সমাজে একটা দল বেরিয়েছে, এ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি মানতে বলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কম মানতে বলে। কোন কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটা মানতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহতে যতটা মহব্বত করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ততটা মহব্বত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। কারণ কোরআন বলেছে মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ঈমান হলো আল্লাহর উপরে, ঈমান হলো রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন। কিন্তু তার চলাতে তো মনে হয় যে ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি মানবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চলনে বোঝা যায় যে কম মানবে। কোথায় লেখা আছে এটা? কোরআন তো বলেছে না, কুল আতিউল্লাহ আতি রাসূল, ইতাত করো আল্লাহর, ইতাত করো রাসূলুল্লাহর। এ তো নয়। কারণ আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছো, নামাজ কোথায় আছে? আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহতে নামাজ পড়তে বলেছি। এ বান্দা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহতে নামাজ পড়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহতে ওযুর কথা বলেছি, কিন্তু ওযু কি করে করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বলা আছে। আমার আল্লাহ বলছে বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহতে যাকাত দেওয়ার কথা বলেছি, যাকাত কি করে দিতে হবে ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহতে আমি আল্লাহ তোমাকে সিজদা করার কথা বলেছি, কিন্তু সিজদা কি করে করতে হবে, সিজদায় কি পড়তে হবে ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বলা আছে। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহতে আমার আল্লাহ বলছে বান্দারে সমস্ত জিনিস আমি আল্লাহ দিইনি, কেবল তোমাকে ইঙ্গিত করেছি আর প্র্যাকটিক্যাল করে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলল নবীজি তোমরা মৃত্যুর পূর্বে হলো এই মন্ত্রটা পড়বে। এই যুবক তোমাকে আমি বলে যাই, আজকে তোমার চরিত্র হবে অতি উত্তম চরিত্রের তুমি হবে, কারণ তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, মুসলমানের ছেলে তুমি। এ যুবতী তোমার চরিত্র দেখে রাস্তাঘাটে মানুষ বুঝতে পারবে এটা মুসলমান ঘরের মেয়ে, কিন্তু তোমার চরিত্র দেখে বলে এটা মুসলমান নয়, হয়তো খ্রিস্টান কোনো আতেব নিচু লেভেল কোনো ধাঙ্গড় আঙ্গড় ঘরের মেয়ে। কিন্তু এ নারী তোমার চরিত্র তো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, আবু বকরের পিরিয়ড থেকে নিয়ে, উসমানে গনির পিরিয়ড থেকে নিয়ে, আলী শেরে খুদার পিরিয়ড থেকে নিয়ে, ওমর বিন আব্দুল আজিজের পিরিয়ড পর্যন্ত মুসলমান নারী তোমাকে দেখলে প্রহিত পর্যন্ত সম্মান করত। মুসলমান নারী তোমাকে দেখলে বাজারে সকলে ভয় করত যেটা মুসলমান নারী। কিন্তু আজকে তোমাকে দেখে কেন টিটকারি মারে, আজ কেন তোমাকে দেখে এত অলঙ্গ মনে হয়? ঋষিওতে কথা বলেছে, আমি আপনার ক্লিয়ার করে যাই। কুচবিহারের এক পণ্ডিত আমাকে বলেছিল, মৌলভী সাহেব আপনি পর্দার সম্পর্কে বেদ থেকে যে মন্ত্রটা এনেছেন তাতে মানে একটু বাড়াচাড়া হয়েছে। আমি তাকে বলেছিলাম দেখেন পৃথিবীর জমিনে অতএব যে মন্ত্র আমি এনেছি অতএব
অধম পসব্বে মাপ্রি সনাতং পদকহারো মাতি কসপলক দসন্তসারি ব্রহ্ম ভবিত। মন্দি আপনার প্রহিতকে জিজ্ঞাসা করলো, ঋষিকে বলল, ঋষি বলো নারী কেমন হবে? ঋষি বলল, নারী হবে এমন যে নারীর চলা হবে সংযমী, নারী পায়া যুগালের দিকে তাকিয়ে চলবে, নারী পা যুগালের দিকে তাকিয়ে চলবে, নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। ঋষিকে বলল, ঋষি যদি তোমার চলাটা অন্য, যদি নারীর চলা অন্যভাবে হয়, নারী যদি এমন পোশাক না পরে, ওই নারীটা কি নারী হবে? বলল, মাতে কসপলক দসন্তসারি ব্রহ্মভবিত। যে নারী পর্দা করতে জানে না, যে নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকে না, পৃথিবীর জমিনে ওটা নারী নয়। যে নারীকে দেখে অন্য পুরুষ আকৃষ্ট হয়, ওই নারীটা নারী কিসের? ওটা একটা ধূর্ত শগুন। হিন্দু ধর্মের কথা বললো, ওটা একটা ধূর্ত শগুন। এই নারী কিসেরও? যে নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু ঢাকতে জানে না, ও নারী কিসের? কিন্তু আজকে তো পূজা মণ্ডপী থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে নারীকে উলঙ্গ করে নিয়ে ঘুরছে, বলতে পারে না কোন ধর্মে আছে বলে মুসলমানের দোষ শুধু। পর্দা করতে গেলে সুতি স্কুলের মধ্যে দেখলাম না, বহরমপুর সাধারণ ত্যাগ মেডিকেলে আমরা দেখতেছিলাম সোশ্যাল মিডিয়াতে, দাড়ি রাখার জন্য সেখানে নেবে না। কি রাখার জন্য নেবে না? এই রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছিল, কেটে দে। দেখছি তার মন্দিরগুলো, কবিতাগুলো উঠিয়ে দে। এমন করে পৃথিবীর জমিনে আপনার শ্রী অরবিন্দ ঘোষ দাড়ি রেখেছিল, তার গদ্য অংশগুলি সব কিতাব থেকে উঠিয়ে দে। এমন করে পৃথিবীর জমিনে আপনার বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানীরা দাড়ি রেখেছিল। তাহলে তাদের কথাগুলো কেন নেওয়া হচ্ছে? দাড়ি লেখলে কলেজে নেবে না। দ্বিতীয় নাম্বার সুদ, স্কুলের মধ্যে দেখছিলাম যে নারীটা পর্দা পরে গিয়েছে বলে ক্লাসে ঢুকতে দেবে না। একটা ঝামেলা হয়েছিল না আগে। পর্দা করতে কি ইসলাম বলেছে? শুধু সব ধর্মের মানুষ নারী তোমার পর্দা করতে বলেছে। তুমি পর্দারই জিনিস, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সম্মান আছে, তোমার মান আছে, তোমাকে আল্লাহ বড় ভালোবাসে। এই কারণে নারী তোমার উপরে 40 দিন বাচ্চা হওয়ার পরে নামাজকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এই নারী প্রতি মাসে তোমার উপরে 2 থেকে 3, 4, 5, 6, 7, 8 দিন পর্যন্ত এমন কোন নারীর উপরে আমার আল্লাহ নামাজকে মাফ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলছে যে না, ইসলাম নাকি নারীর উপর অত্যাচার করেছে। ইসলাম নারীর উপর অত্যাচার করেনি। ইসলাম যেটা এনে দিয়েছে কোনো ঋষি আনতে পারেনি। আজ পর্যন্ত মোহাম্মদ নারীদেরকে নিয়ে যে কথা বলেছেন, কোনো ঋষি বলেনি, কোনো মনীষী বলেনি, কোনো জাদু বিজ্ঞানী বলেনি, কোনো আপনার সমাজবিদ বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। রাসূলুল্লাহ বললেন, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। সাহাবী বসেছিল, সাহাবী বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? সাহাবী বলছে, কারে বললেন এ কথা যে ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। পৃথিবীর জমিনে যারা বুড়া বাপ মা পেল, জান্নাত পেল না, তারা ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এবার নারীকে নিয়ে বলছি, দেখেন। আনজাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাদতু আন আকজু কুজ্জিতু আস্তাসিরুকা ক্বালা মালাম উম্মি ক্বালা নাম ক্বালা আলজিমুহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসেছে, সাহাবীর নাম জাহিমা। কি নাম বললাম? এসে বলছে, নবীজি যুদ্ধ করতে যাব। বলে, যুদ্ধ করে কি করবে? জান্নাত নেব। যুদ্ধ করে কি নেবে? জান্নাত। তো নবীজি বলল, আল্লাহর নবী বললেন, ক্বালা মালাম উম্মি, তোমার মা কি আছে বাড়িতে? বলল, ক্বালা নাম, হ্যাঁ আমার মা আছে। নবী বললেন, ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপর ওয়াজিব করো। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ জান্নাত তোমার মায়ের কদমের নিকটে আছে। জোরে বলেন। কে বলেছে কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। বেদ বলতে পারেনি, মহাভারত বলতে পারেনি, জানদে বাস্তা বলতে পারেনি। নারী সম্মান এত উঁচু মানে পৌঁছে দিয়েছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নারী তোমার সম্মান মুহাম্মদ ফিরিয়ে দিয়েছে। তাই একটুখানি মানতে শিখো ইসলামকে। আসুন, আমি যে জায়গাটায় ছিলাম, এই যে মহান মন্ত্র,
সনাতন ধর্মে আপনার এটাকেও বলা হয় মহান মন্ত্র, কারণ সনাতন ধর্মে আপনার যে গোষ্ঠীটা তার নাম হচ্ছে আপনার কি ব্রাহ্মণ গোষ্ঠী। কি গোষ্ঠীর নাম বললাম? ব্রাহ্মণ গোষ্ঠী। ওখানে চলে যাবো এবার। ওই যে বিজ্ঞানীর কথা মনে আছে তো, একটা আওয়াজ শুনেছিল, ওই আওয়াজটা প্রিয় নামের কথাটা বলতে গিয়ে এত মন্ত্র আমি আনলাম। দেখেন ওই জায়গাটা বললা, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমরা যদি স্বর্গ পেতে চাও তাহলে তোমাদেরকে মনোমন্ত্র পড়তে হবে। কি মন্ত্র? কিন্তু তাজ্জুবের কথা, আপনার এই ব্রাহ্মণ গোষ্ঠী এত চালাক, বলল এর নাম মনোমন্ত্র কেন? বলে মনোমন্ত্র মানে যার মানে নাই। বলে কেন মানি নাই? বলে মানে যদি বলে দেয় তাহলে আমাদের ওই দুধ গোলা আর ইত্যাদি নিয়ে পূজা দিতে যাবে না, সবগুলো মুসলমানদের কাছে চলে যাবে। বলে তাহলে কি করতে হবে? বলে ঢোল বাজিয়ে এই মন্ত্র শোনাতে হবে। বলে মন্ত্রটা কি? মন্ত্র টেল্লা গরিল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহাতি পাপম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারাপনিতাতে জপি নামে মুহাম্মাদাম। কারণ এক আল্লাহ ছাড়া অন্য কারো জিকির হবে না। যারা আল্লাহকে মেনে নেবে, এক আল্লাহকে মেনে নেবে, তারা যেন অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদের নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলুন, আরো জোরে বলতে হবে। তাহলে মুহাম্মাদের নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই যাবে? যাবে না। আল্লাহর নবীর নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার দেখেন ওই যে বিজ্ঞানী দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে আওয়াজটা কি ছিল? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোথা থেকে আসে এই আওয়াজ? কোথায় দেওয়া হয় বাপ? মানে কি? এটা বাংলা না আরবি ভাষা? আরবি ভাষা। চট করে দাঁড়িয়ে গেলেন, আবার আসছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নীল আর্মস্ট্রং বলছে আওয়াজ কোথা থেকে আসছে, কোথা থেকে? খোঁজ খবর নিয়ে দেখা গেল মুসলমানদের মসজিদ থেকে। জোরে বলেন, কোথা থেকে আসছে? মুসলমানদের মসজিদ থেকে। তিনি বললেন এক মুসলমান পণ্ডিতের সঙ্গে দেখা করাও। গেলেন, বলল হুজুর এটা কি? এটা কি? বললে এটা মুসলমানদের মসজিদের আজান। নামাজের আগে 5 বার ধ্বনি দিয়ে মুসলমানদেরকে ডেকে আনা হয় মসজিদে। কারণ মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজের জন্য মুসলমানদেরকে যে ধ্বনি দিয়ে ডাকা হয় সেটার নাম হচ্ছে আজান। নীল আর্মস্ট্রং বলল পৃথিবীর জমিন থেকে আমি যে আজান শুনতে পেলাম, তিনি আপনার বিরাট এক সম্মেলনে দাঁড়িয়ে বলেছিল, শোনো আমার জাতি, তোমাদেরকে একটা কথা বলবো। আমি যখন 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10:56 চাঁদের মাটিতে পা রেখেছিলাম, আমি নীল আর্মস্ট্রং দেখতে পেয়েছিলাম। আমি ওই চাঁদের মাটিতে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, যে আওয়াজটা পৃথিবীর জমিনে আমি গিরিজার আওয়াজ মনে গিরিজার থেকে শুনতে পাইনি। এটা এমন একটা আওয়াজ যে আওয়াজটা মুসলমানদের মসজিদে দেওয়া হয়। জোরে না সেনি কালো শফিয়ানা। দুনিয়ার মুমিন মুসলমান দাঁড়িয়ে বলল, শোনো, আমি চাঁদের মাটিতে পা রাখার পরে আমি চাঁদের মাটিতে যে আওয়াজটা শুনতে পেয়েছিলাম ওটা কোনো গিরিজার আওয়াজ নয়, ওটা কোনো মন্দিরের আওয়াজ নয়, ওটা কোনো পূজা মণ্ডপের আওয়াজ নয়। যে আওয়াজটা মুসলমানদের মসজিদের আওয়াজ। এই মুসলমান ধর্ম সত্য, ইসলাম সত্য, মুসলমানদের আজান সত্য, মুসলমানদের কিতাব সত্য, এমন করে ইসলাম ধর্ম সত্য। তবে তিনি কলেমা পড়েছিলেন কিনা তা নিয়ে আপনার ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। নীল আর্মস্ট্রং তিনি কলেমা পড়েছেন কিনা তা নিয়ে মতবিরোধ করেছে। তবে তিনি ক্লিয়ার করে বলেছিলেন ইসলাম ধর্মটা
কোরআনটাই হচ্ছে ধর্ম, কোরআন হচ্ছে একটি সত্য কিতাব। মুসলমানদের মসজিদে যা আযান দেওয়া হয় তা সত্য আওয়াজ, কারণ এই আওয়াজ আমি পৃথিবীর জমিন থেকে চাঁদের মাটিতে যাবার পরে এই আযান আমি সেখানেও শুনতে পেয়েছিলাম। আরো জোরে বলতে, আর দুনিয়ার জমিনে আমরা এই আযান আপনার সম্মান জানি না, আমরা রাসূলুল্লাহ সম্মান করতে শিখিনি, আমরা এই আযান কি জিনিস তা আপনার বুঝতে শিখিনি। আমরা ভাবি আযান না আযান এমনিতেই হয়তো পড়া হয়, কিন্তু মনে রাখবেন আযানের সম্মান অতি বেশি আছে। রাসূল বলেছেন কাল কিয়ামতের দিনে তার মাথাটি অতি উঁচু দেখাবে যে ব্যক্তি নিঃস্বার্থে মসজিদে 5 ওয়াক্ত আযান দেবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলতে হবে। আসি পৃথিবীর মুমিন মুসলমান, তবে আপনার সম্মুখে এবার একটি আপনার সুন্দরতম বিষয় উপস্থাপন করব। আমরা মুসলমান, আমাদের সন্ত্রাস বলেছে, বললেন আমাদের সন্ত্রাস কেন বলবে তারা? আজ যুগ যুগের ইতিহাসকে প্রমাণ করে যাব সন্ত্রাস বলার কোনো জায়গা থাকবে না। তবে তার পূর্বে একজন যুবক হযরতে ওমর ফারুকের জামানায় এক ঈসাই বাদশা যুবককে গ্রেপ্তার করলো, বুঝলেন? গ্রেপ্তার করার পরে যুবকের আপনার আখলাককে নষ্ট করবে, যুবকের আপনার চরিত্রকে নষ্ট করবে। রাতের অন্ধকারে যুবক আপনার তার বন্দি ঘরে বন্ধ আছে, তাহাজ্জুদের নামাজ পড়তে, আর বাদশার একটা পরমা সুন্দরী মেয়ে বলল, আব্বা তুমি যদি আমার বলো ওই ব্যক্তিকে আমি ইসলাম ধর্ম থেকে হটিয়ে দিতে পারবো, আমার প্রেমের জালে ফাঁসিয়ে দেব, তার ঈমানটাকে নষ্ট করে দেব। বাবা মেয়েকে পাঠিয়ে দিল সেই ঘরে, কিন্তু মুসলমান যুবক সেই সময় তাহাজ্জুদ পড়তে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতের ইতিহাস, ইসলামের ইতিহাস কি জিনিস একটুখানি টাচ করে যাব, তার পূর্বে একটু পরীক্ষা নিয়ে নেব। আজকের যে আমরা জালসাতে এসেছি, জালসাতে বসেছি, রাসূলের সাহাবারা আপনার এই ইসলামের জন্য লাখ লাখ আপনার তারা তাদের জীবনের মালধন, জমি জায়গা, টাকা পয়সা সমস্ত খরচ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক একবার বাপের বিরাট বাগান মক্কাতুল মুকাররমাতে 100টা গাছ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, ইসলামের জন্য দিয়ে দিলেন। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 300টা উটের উপরে যা মাল লাগবে তবুকের যুদ্ধে তিনি দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা মুশকিলে কোজা হায়দারে কাররার কাছে কোনো টাকা ছিল না, তিনার হাতে একটা আঙ্গুঠি ছিল, আঙ্গুঠিটাকে খুলে রাসূলের দরবারে পেশ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আলী, আমার কাছে কোনো টাকা নাই, এই আঙ্গুঠিটা আমি এটা ইসলামের জন্য দান করে দিলাম। এমন করে হযরতে আপনার আব্দুল্লাহ বিন জুবাইর থেকে নিয়ে হযরত আব্দুর রহমান সাহাবী, তিনার কাছে কোনো টাকা ছিল না, রাসূলের দরবারে তিনি একটা উট দান করে দিয়েছিলেন। এই জোরে বলবেন না। নবী বলেছেন সাহাবিকান নুজুম, অতএব আমার সাহাবারা হচ্ছে তারকার মতো, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে লক্ষ্য রেখে এই দেখেন মার্জেন পিতা হাজী নাজির হোসেন আপনার এই কারবালার জন্য, মানে যেখানে আপনার নামাজ পড়া হবে ঈদগাহ ময়দানের জন্য 20,000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 20,000 টাকার দাতা মার্জেন পিতা, মার্জেন ইসলাম পিতা হাজী নাজির হোসেনের ছেলে 20,000 টাকা দান করেছে। আল্লাহ জিয়াসাই দান করেছে। ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করুন, আসমানি বালাকে আসমানে উঠিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একজন আর 4 জন ভাইকে দেখতে চাই যিনারা আপনার দুনিয়াতে বিবি বাচ্চার জন্য অনেক খরচ করেছেন। আল্লাহ আপনাকে অনেক জমি জায়গা দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, ব্যাংক ব্যালেন্সে আছে, বাড়িতে অনেক টাকা রাখা আছে। খোদার কসম এক্ষুনি মরে গেলে টানতে টানতে নিয়ে যাবার পরে আপনাকে রেখে আসবে গোরস্থানে। এই নামাজ ঈদগাহের জন্য আর 4 জন ব্যক্তি 20টা করে 1000 টাকা দেওয়া যায় না? যাবে না বাপ? কারণ যেখানে ঈদের নামাজ আদা হয়, দেখি ঈদগাহ ময়দান, এই ঈদগাহের ময়দানের জন্য একজন ভাই পেয়েছি 20,000 টাকার দাতা। আমি পাক বাজাতনের দিকে তাকিয়ে আর 4 জন ভাই আমার নাই? যে মৌলভী সাহেব নারায়ে তাকবীর, নারায়ে
রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইমদাদুল 1000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে আপনি কবুল করে নিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, ঘটনাখানা বাড়াবো। ওই যে যুবতী মহিলাকে আপনার পাঠিয়ে দিয়েছে একজন মুসলমান যুবকের ঘরে। মুসলমান যুবক যে সময় নামাজ পড়ছিল, অশ্লীল পোশাক পরে এই মহিলাটা আপনার ওই ঘরে প্রবেশ করেছে। যুবকের চরিত্র নষ্ট করবে, মুসলমানকে আপনার পরীক্ষা করবে, মুসলমানের চরিত্র নাকি উত্তম সেটা আপনার যাচাই করবে। কিন্তু আজকে এই যুবকের অবস্থা কি হলো ঘটনা তো বাড়াবো সামনে। তবে আপনার কাছে আর 4 জন ব্যক্তি আমি চেয়েছি 20,000 টাকা করে, কারণ দুনিয়াতে অনেক টাকা আল্লাহ দিয়েছে। দেখেন আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সাম্রাজ্যের মালিক হচ্ছে আমার আল্লাহ। যাকে তিনি ইচ্ছা করেন সাম্রাজ্য দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন আমার আল্লাহ সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। আল্লাহ বলছে কখনো ফকির থেকে মালদার বানাই, জোরে বলবেন না, কি বানাই? আবার মালদার থেকে আমি আল্লাহ ফকির বানিয়ে দিই, দেয় না দেয় না। আবার কখন আল্লাহ বলছে বান্দা অতু ইজ্জু মান্তাসা অতু জিল্লু মান্তাসা, আমি আল্লাহ কখনো কাউকে সম্মান দান করে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মাসাদুল যোগ্য ছেলে মা রেখে গিয়েছিল, মায়ের নামে মাসাদুল ভাই 1000 টাকা দান করেছে। যা চাই যে নিয়াতে মায়ের জন্য 1000 টাকা করেছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করুন, মায়ের কবরখানাকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। এমন যোগ্য ছেলে মা দুনিয়াতে রেখে গিয়েছে। তবে মা বোনেদের তরফ থেকে বলবো আপনারা ফাতেমার নামে হযরতে ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার স্মরণে মাত্র একটা করে 1000 টাকা আপনারা আল্লাহর রাহে অতএব ঈদগাহের জন্য আপনারা ওয়াদা রাখবেন। কারণ মায়েদের তরফে বেশি দেয় দাম, ছেলেদের তরফে কম। আচ্ছা 20,000টা বেশি হয়ে গেছে বাপ, এখন না পারেন পরে দিয়ে দেবেন, কারণ ঈদগাহ ময়দানের জন্য বলেছি। টাকাটা কি কেউ খেয়ে নেবে না, সাদকা হবে, আর এই সাদকা থেকে যাবে কিয়ামতের দিনও এই সাদকা ধরে পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ভাই দিয়েছে 20,000, আর 4 জন ভাইকে পাওয়া যাবে না? আল্লাহর আশিক, রসুলের প্রেমিক। কারণ সাহাবীরা তো সব ফুরিয়েছিল, আমরা তো সব ফুরাতে পারবো না। সব ফুরাতে কি পারবো? তারা বাচ্চা পর্যন্ত ইসলামের জন্য ফুরিয়ে ফেলেছে, ইসলামের জন্য বাচ্চাকে তীরের সম্মুখে ঢাল বানিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো তা পারবো না। আমি বেশি বলিনি, 20,000 টাকা একজন দিয়েছে আর 4 জন ভাই নাই, হ্যাঁ বেশি হয়ে গেল বাপ। দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রসুলের একজন সাহাবী আব্দুর রহমান বসে আছে। আব্দুর রহমান নবীজি চেয়েছে দিতে পারেনি, চুপচাপ বসে আছে, ভাবছে কি করি আমি, আমার কাছে তো টাকা নেই যে রসুলুল্লাহকে দেব, বা ওয়াদা করেও হয়তো দিতে পারবো কি না। তা আব্দুর রহমান ভাবছে কি করি, চট করে দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়েছেন, কিন্তু আমি আব্দুর রহমান আপনাকে কিছুই দিতে পারি নাই। ইসলামের জন্য আমি আব্দুর রহমান, তবে আমার কাছে একটা চিৎকাবরা উট আছে। ইয়া রাসূলুল্লাহ এই উটটা আমি ইসলামের জন্য দিলাম, জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেছিল আব্দুর রহমান এ আমার সাহাবী বলো তোমার কাছে কি আর কোনো উট আছে? নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ, আরব কিন্তু প্রখর মরুভূমির দেশ, এই দেশে আপনার মরুভূমি প্রান্তর দিয়ে বালি এত উত্তপ্ত হয়ে যায় যে পায়ে হেঁটে চলা যায় না। নবী বলে আব্দুর রহমান তুমি কি করে চলাফেরা করবে, সফর করবে? সাহাবী বলছে নবীজি আমার কাছে তো আর কোনো উট নাই, কিন্তু আপনি ইসলামের জন্য চেয়েছেন,
আমার কাছে কোনো মাল নাই, তাই আমি এই উটটা দান করেছি। আল্লাহর নবী বলে, সাহাবী তাহলে তুমি কেমন করে চলাফেরা করবে? নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী যাতে রাজি হবে আমি সাহাবী তাতে রাজি হব, নবী যাতে খুশি হবে আমি সাহাবী তাতে খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি চেয়েছেন আর আমি সাহাবী আমার উটটা রেখে দেব, তা হতে পারে না। ওগো নবীজি, নিশ্চয় আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে, তাই আমি সাহাবী আমার উটটাকে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবী শুনে রেখে দাও, কারণ তুমি যে উটটাকে দান করে দিয়েছো ইসলামের রাস্তায়, আমি নবীজি তোমাকে একটা ভবিষ্যৎ বানিয়ে দিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে ওই যে পুলসিরাতের রাস্তাটা, যেটা চুলের চেয়েও ভারী হয়, বারিকা হবে, তালোয়ারের চেয়েও ধার হবে না, হবে না। আরে নবী যে ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাই গো সাগর মাঝা। আরে পুলসিরাত রাস্তা দেখে নবী আমার কান্দে যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনে হবে পার। আল্লাহ বলে, ও নবীজি কান্দিও না, তোমার উম্মত পার হবে বিজলির আকার। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, যোগ্য ছেলে রেখে গিয়েছে দুনিয়ার জমিনে, বাপ মায়ের জন্য আল্লাহ দান করেছে 400 টাকা। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে তার পিতামাতার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। 500 টাকা আছে? আচ্ছা, 500 টাকা দিয়েছে, তার পিতামাতার কবরকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। পিতামাতার কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসুল আলা তৈরি করে দিন। রাসূল বললেন, আব্দুর রহমান, ওই যে পুলসিরাতে রাস্তার ধারে এইরকমই একটা উটকে আল্লাহ পাক রাখবে, তার উপরে সওয়ার হয়ে তুমি মাবুদের জান্নাতে চলে যাবে। জোরে বলুন। এই পুলসিরাতকে লক্ষ্য করে নবীজিকে ভালোবেসে 4 জন ভাই নাই, নাইমান সারি 2000 টাকা দান করেছে। আল্লাহ আপনি দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আচ্ছা, মায়েদের এদিকে 2 জনকে পাঠান তো, দেবে ওরা, যান এদিকে যান। আচ্ছা, 1000 টাকা করে আপনাদের বলেছি, যিনি নগদ দিয়ে দিতে পারেন নগদ দিয়ে দেবেন, নতবা আপনারা লিখে দেবেন। আর মায়েদের তরফ থেকে কেউ ফিরাবেন না, দেখেন, কারণ এটা হচ্ছে ঈদগাহ ময়দান, যেখানে নামাজ আদা হবে। রাসূলুল্লাহ বলেছেন, যে জায়গাতে নামাজ হয় আর ওই জায়গাতে কেউ যদি দান করে, সেই জায়গা সাদাকায়ে জারিয়া রূপে সেই দান পরিণত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি 20,000 টাকার দাতা হয়তো নাই নাকি? আচ্ছা বাপ, 20,000 টাকা যদি না দিতে পারেন, একটু ভাগ করে নেন, 5টা করে 1000 টাকা করেন। বেশি বলিনি এবার, কারণ আমি জানতে পারছি 20,000 টাকা ভাবছেন যে বাবা কত টাকা, 20,000 টাকা দিয়ে দেব, ফুরিয়ে যাবে। রসুল বলেন, দান করলে মাল ফুরাই না। শয়তান বললে দান করলে মাল ফুরিয়ে যায়, রসুল বলেন দান করলে মাল ফুরাই না, তাতে বরকত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 5টা করে 1000 টাকা দেওয়া মতো নাই ব্যক্তি। ওয়াজ বাড়াবো, দেখেন, মাত্র 5,000 টাকা করে। ঈদগাহ ময়দান, যেখানে নতুন মাটি কেনা হয়েছে, হয়তো ময়দান তৈরি হচ্ছে, তাই বলবো কেউ মাহরুম হবেন না। 5,000 টাকার দাতা নাই বাপ। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, as-সাদাকা তারাদ্দুল বালা, কারণ সাদাকা করলে মানুষ মুসিবত থেকে হেফাজতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন, মুসিবত মানুষের আসতে দেরি হয় না, না হয়?
যে কোনো টাইম আমাদেরকে দুনিয়াতে মাসিব্বাত গ্রেপ্তার করে ফেলতে পারে, কিন্তু যদি সাদাকা করা যায় সেই মাসিব্বাত থেকে রসুল বলছেন যে আল্লাহ হেফাজত করে। একজন ব্যক্তি ছিল, বললেন ওই ব্যক্তির জন্য ঈসা নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ, সাইন মিয়া নারায়ে তাকবীর। দেখেন তাকবীরের ধ্বনির আওয়াজ কত উঁচু হলো, দেখলেন? আমি তো বুঝতে পারছি জজবা কত আছে। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একসাথে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলে শয়তান পালিয়ে যায়। গোলাম মুর্শিদ আর গোলাম মুর্শিদের মা গোলাম মুর্শিদ 1000 আর ওর মা হচ্ছে 200। সুবহানাল্লাহ, গোলাম মুর্শিদ 1000, মায়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে মাসিব্বাত থেকে হেফাজত করো দুনিয়ার জমিনে। আল্লাহ অসুখ বিসুখ থেকে পরিবারকে হেফাজত করিও, এমন করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ, খেতে খামারে বরকত দান করুন। সকলে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো 5000 টাকার চেয়েছেন। অনেক আছেন মালদার এখানে। রমজান আনসারী 1000 টাকা। রমজান আনসারী 1000 টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করুন। 1000 টাকা দিয়েছে রমজান আনসারী। আল্লাহ রমজান আনসারীর দানকে কবুল করে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাপ, নাই 5000 টাকার দাতা। আমি বলতেছিলাম মুসিবত কি করে দূর হয়। দেখেন এই জিনিসটা আপনাকে শিখিয়ে দেব। ছোট্টতম একটা দোয়া বলে দেব, যেটা বললে রসুল বলেছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহর নবী বলেছেন কোনো দরজার উপরে দোয়াটা যদি 10 বার পড়া হয় ওই বাড়িতে অভাবন্টন স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মিথ্যা হবে? নবীজির কথা মিথ্যা হবে? হ্যাঁ, নবী যা বলেছেন দুনিয়া পাল্টিয়ে যাবে, নবীর কথা পাল্টাবে না। দুনিয়া উল্টিয়ে যাবে, নবীর কথা উল্টাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 5টা করে 1000 টাকা দেওয়ার মতো ব্যক্তি নাই ঈদগাহের জন্য? সুবহানাল্লাহ। ভাবছে যে 5000 টাকা দেব। এই দেখেন একজন চাচা এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজি জামরুল মণ্ডল 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাকে আপনি দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আর একজন এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ তারও দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন।